13তম ক্লাসের দ্বিতীয় পর্বে এখন আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই বিষয়টা না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। ওকে, ইতালিয়ান ভাষায় কথা বলতে হলে আপনাকে এই বিষয়টা মাস্ট বি জানতে হবে। বিষয়টা কি? তা হচ্ছে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত, ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হাজার হাজার ভার্ব থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। ওকে, এখন আমরা দেখব ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। যে ভার্বগুলো না জানলে আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। ওকে, এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখা যাক যে গুরুত্বপূর্ণ 50টি ভার্ব কি কি। ওকে, ভার্বগুলো দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, ক্লাসটা সবাই শেষ মিউট করে থাকবেন। আর যারা আমাদের ক্লাসটি দেখছেন, আমি আপনাদেরকে বলবো যে যখনই ভিডিওটা দেখবেন দয়া করে মোবাইলটা একটু ঘুরিয়ে দেখবেন, স্ক্রিনটা একটু বড় করে দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। ওকে, তো এই 50টি ভার্বের মধ্যে প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে কনসেন্তিরে। ওকে, কনসেন্তিরে এর অর্থ হচ্ছে সম্মতি দেওয়া। আরো একটা কথা বলে রাখি যে আমরা ইতিপূর্বে গুরুত্বপূর্ণ 150টি ভার্ব দেখে নিয়েছি। প্রথম 50টি, এরপরে আরো 50টি, এরপরে আরো 50টি। আজকে আমরা এই চতুর্থতম 50টি অর্থাৎ হচ্ছে 150 থেকে 200 ভার্ব দেখতেছি, এরকম অবস্থায় রয়েছি। ওকে, তো আগে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এতটাই গুরুত্বপূর্ণ আজকের ভার্বের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ আগের ভার্বগুলো। ওকে, ওইগুলো কিন্তু শিখে নিতে হবে যদি ইতালিয়ান ভাষায় কথা বলতে চান। ওকে, দেখুন আপনার চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে কনসেন্ট্রে। কনসেন্ট্রে এর অর্থ হচ্ছে সম্মতি দেওয়া। এরপর হচ্ছে কনসুলতারে। কনসুলতারে এর অর্থ হচ্ছে পরামর্শ করা বা দেওয়া, কনসুলতারে। এরপর কনভিনচেরে। কনভিনচেরে এর অর্থ হচ্ছে বুঝিয়ে রাজি করা, যেটা হচ্ছে কনভিন্স করা আর কি। এরপর জাস্ট মিনিট, আরো আসো। এরপর হচ্ছে কুচিনারে। হ্যাঁ, কুচিনারে এর অর্থ হচ্ছে রান্না করা। দেখেন কতটা গুরুত্বপূর্ণ ভার্ব এই যে কুচিনারে। হ্যাঁ, এই ভার্ব না জানলে তো আপনি মানে কাজকর্ম করতেই পারবেন না। কিচেনে কিচেনে রান্না বান্না করতে হয়, অতএব প্রতিদিন রান্না বান্না করতে হয়, প্রতিনিয়ত ব্যবহার হয় এই ভার্ব গুলো। এরপর কন্তারে হচ্ছে গণনা করা। দেখেন কতটা ইম্পর্টেন্ট, কন্তারে গণনা করা। পরে কৃতিকারে এর অর্থ হচ্ছে তিরস্কার করা। কৃতিকারে তিরস্কার করা। রিতার্দারে এর অর্থ হচ্ছে দেরি করা। রিতার্দারে এর অর্থ হচ্ছে দেরি করা। কনসেনিয়ারে এর অর্থ প্রদান করা। কনসেনিয়ারে প্রদান করা, কিরকম প্রদান করা? কোনো কাজ আপনি শেষ করেছেন, হ্যাঁ, ওই কাজটা যে মালিককে বা হচ্ছে যাদেরকে বুঝিয়ে দেওয়ার কথা তাদেরকে যদি বুঝিয়ে দেন, এটাই হচ্ছে কনসেনিয়ারে। ওকে, কাজটা ডেলিভারি করা যেটা আর কি। এরপর নেগারে এর অর্থ হচ্ছে অস্বীকার করা। নেগারে অস্বীকার করা। ডিপেন্ডেরে এর অর্থ নির্ভর করা, মানে ডিপেন্ড করা। দেখেন কতটা গুরুত্বপূর্ণ ভার্বগুলো। ডিপেন্ডেরে নির্ভর করা। এরপর যেগুলো রয়েছে তা হচ্ছে মর্দেরে। মর্দেরে অর্থ হচ্ছে কামড় দেওয়া। মর্দেরে এর অর্থ হচ্ছে কামড় দেওয়া। বল্লিরে, বল্লিরে হচ্ছে ফুটানো। বল্লিরে হচ্ছে ফুটানো। প্রেস্তারে এর অর্থ হচ্ছে দাঁড় করা। প্রেস্তারে এর অর্থ দাঁড় করা। রম্পেরে এর অর্থ হচ্ছে ভাঙা বা ভেঙে ফেলা। ওকে, ব্রুচারে, ব্রুচারে এর অর্থ হচ্ছে পুরানো। ব্রুচারে এর অর্থ পুরানো। এরপর ক্যালকুলারে, ক্যালকুলারে এর অর্থ হচ্ছে গণনা করা, ক্যালকুলেট করা। ওকে, এই যে একটু আগে আমরা দেখেছিলাম যে কন্তারে, কন্তারে এর অর্থ গণনা করা। কন্তারে যেটা, এটা হচ্ছে কাউন্ট করা, কাউন্ট। আর এই যে ক্যালকুলারে হচ্ছে ক্যালকুলেট করা যেটা আর কি, ক্যালকুলেট, গণনা করা। পরে কুরারে এর অর্থ হচ্ছে যত্ন নেওয়া। কুরারে যত্ন নেওয়া। ট্রান্সপোর্টারে এর অর্থ বহন করা। ট্রান্সপোর্টারে কি? বহন করা।
কাত্তুরারে এর অর্থ ধরা বা গ্রেফতার করা। কাত্তুরারে ধরা বা গ্রেফতার করা। সেলেব্রারে, সেলেব্রারে এর অর্থ হচ্ছে উদযাপন করা। ওকে, সেলিব্রেট করা যেটা আর কি, উদযাপন করা হচ্ছে সেলেব্রারে। আচ্ছা, এরপর শেলিয়েরে, শেলিয়েরে এর অর্থ হচ্ছে বাছাই করা, সিলেক্ট করা যেটা আর কি। পরে রিখিয়েদেরে এর অর্থ দাবি করা, রিখিয়েদেরে এর অর্থ দাবি করা। কম্মেত্তেরে, কম্মেত্তেরে এর অর্থ হচ্ছে সমর্পণ করা, কম্মেত্তেরে সমর্পণ করা। কম্যুনিকারে এর অর্থ যোগাযোগ করা, কম্যুনিকারে এর অর্থ হচ্ছে যোগাযোগ করা। পারাগোনারে এর অর্থ তুলনা করা। ওকে, পারাগোনারে হচ্ছে তুলনা করা। আপ্লিকারে এর অর্থ আবেদন করা, আপ্লিকারে এর অর্থ হচ্ছে আবেদন করা। আর আপ্রুভারে হচ্ছে অনুমোদন করা বা অনুমোদন দেওয়া, আপ্রুভারে অ্যাপ্রুভ করা যেটা আর কি, আপ্রুভারে। লিতিগারে এর অর্থ তর্ক করা বা ঝগড়া করা, মানে তর্ক, যে ঝগড়া জাতীয় যে তর্কটা আর কি, এটা হচ্ছে লিতিগারে। ওকে, তর্ক করা। অর্গানিজারে এর অর্থ ব্যবস্থা করা, অর্গানিজারে ব্যবস্থা করা। আত্রারে এর অর্থ আকর্ষণ করা। ওকে, আত্রারে এর অর্থ হচ্ছে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট করা আর কি। এরপর যেগুলো রয়েছে, কমপ্লেতারে শেষ করা মানে কমপ্লিট করা। কমপ্লেতারে ফিনিরে একটা রয়েছে বার, ফিনিরে হচ্ছে শেষ করা, কনক্লুডারে এটা শেষ করা, কমপ্লেতারে যেটা এটা হচ্ছে শেষ করা, এটা হচ্ছে কমপ্লিট যেটা আর কি, কমপ্লিট ওই শেষ। কনফার্মারে নিশ্চিত করা মানে কনফার্ম করা। ওকে, কনফার্মারে হচ্ছে নিশ্চিত করা বা কনফার্ম করা। এলেমুজিনারে অনুরোধ করা, এই এলেমুজিনারে অনুরোধ করা বা ভিক্ষা জাতীয় বোঝায় আর কি। ভিক্ষা, অনুরোধ তো আসলে ভিক্ষা আর অনুরোধ একই, মানে ভিক্ষা যেটা এটা অনুরোধ দিতে, আমাকে এটা দেন, আমাকে দুইটা দেন, তিনটা দেন, এই আর কি। তো এলেমুজিনারে হচ্ছে ভিক্ষা করা বোঝায়, অনুরোধ করা। কমপোর্টারে আচরণ করা, কমপোর্টারে হচ্ছে আচরণ করা। স্কমমেত্তেরে বাজি ধরা বা বাজি লাগানো, স্কমমেত্তেরে বাজি ধরা বা বাজি লাগানো। লেগারে এর অর্থ হচ্ছে বাদাই করা, বাইন্ড করা, যেটা বই বাদাই করে না, খাতা বাদাই করে বই বাইন্ড, এই আর কি। লেগারে হচ্ছে বাদাই করা। পরে কনসিডারে বিবেচনা করা, কনসিডারে বিবেচনা করা। ওকে, এই বিবেচনাটা হচ্ছে আপনার কনসিডার যেটা আর কি, ইংরেজিতে যেটা কনসিডার বোঝানো হয়। রিপোর্টারে প্রতিবেদন করা মানে রিপোর্ট করা, রিপোর্টারে হচ্ছে রিপোর্ট করা বা প্রতিবেদন করা। এখানে বাংলা অনেক শব্দ রয়েছে যেগুলা আমরা সহজে বুঝি না, কারণ আমরা বাংলাতে এতটা দক্ষ না, অনেকেই রয়েছে যে দক্ষ না। যারা হচ্ছে এর থেকে এসএসসি পর্যন্ত পড়েছে বা এর উপরে পড়েছে, তারা হয়তো শব্দগুলা সবগুলা শব্দই বুঝতে পারে, কিন্তু একদম পড়ালেখা যারা করি নাই, তারা কিন্তু অনেক শব্দই ধরতে পারি না। ওকে, অতএব ইংরেজিতে বলতেছি যাতে করে সহজে বুঝতে পারেন, কারণ ইংরেজিতে আমরা অনেক শব্দ রয়েছে ব্যবহার করি, যেরকম রিপোর্ট করা। এখানে প্রতিবেদন বললে অনেকেই বুঝবে না, প্রতিবেদন করা। যদি বলি যে রিপোর্ট করা, হ্যাঁ সাংবাদিক রিপোর্ট করছে, এটা ঠিকই বুঝতে পারবে। ঠিক আছে, বাদাই করা বুঝবে না। আবার যদি বলি যে বাদা, ওইটা বুঝবে, বিবেচনা করে সহজে বুঝবে না। যাই হোক, এরপরে দেচিদেরে এর তো সিদ্ধান্ত নেওয়া মানে ডিসাইড করা আর কি। দেচিদেরে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। অফ্রিরে এর অর্থ হচ্ছে অফার করা বা অফার দেওয়া। ওকে, অফ্রিরে অফার করা বা অফার দেওয়া। এরপর আকুইজিরে অর্জন করা, আকুইজিরে এর অর্থ হচ্ছে অর্জন করা। আদাত্তারে এর অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া, আদাত্তারে এর অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া। আম্মিরারে, আম্মিরারে হচ্ছে প্রশংসা করা, আম্মিরারে প্রশংসা করা। আম্মেত্তেরে, আম্মেত্তেরে হচ্ছে ভর্তি করা, আম্মেত্তেরে ভর্তি করা। কনসিলিয়ারে উপদেশ দেওয়া। একটু আগে কনসুলতারে যেটা এটা দেখেছিলাম যে উপদেশ দেওয়া, কনসুলতারে ওইটা হচ্ছে কনসাল্ট করা, যেটা কনসুলতারে হচ্ছে কনসাল্ট, এখানে হচ্ছে
কনসিলিয়ারে যেটা উপদেশ দেওয়া। ওকে, পরে হচ্ছে আন্নুনচারে। আন্নুনচারে এর অর্থ হচ্ছে ঘোষণা করা, ঘোষণা দেওয়া। আন্নুনচারে। হ্যাঁ, স্কুজারে এর অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া বা ক্ষমা করা, ক্ষমা দেওয়া, এরকম স্কুজারে। ওকে, সার্ভিরে এর অর্থ পরিবেশন করা, মানে সার্ভ করা। সার্ভিরে হচ্ছে পরিবেশন করা। পেরমেত্তেরে এর অর্থ অনুমতি দেওয়া বা অনুমতি নেওয়া, পেরমেত্তেরে। কস্ত্রুইরে হচ্ছে নির্মাণ করা, কস্ত্রুইরে এর অর্থ হচ্ছে নির্মাণ করা। ওকে, আপনি যদি আপনার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা আরো ইমপ্রুভ করতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই এই ভার্বগুলো শিখে নিতে হবে। হ্যাঁ, আপনি যত ইম্পর্টেন্ট ভার্ব জানবেন তত থ্রুলি বলতে পারবেন। ওকে, আপনি আপনি যদি ইম্পর্টেন্ট ভার্বগুলো না জানেন তাহলে ফ্লুয়েন্টলি ইটালিয়ান বলতে পারবেন না। আপনাদেরকে কমপক্ষে 300 ভার্ব শিখতে হবে, যে ইম্পর্টেন্ট 300, 350, 400 এরকম ভার্ব শিখে নিলে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না, আপনি ফ্লুয়েন্টলি ইটালিয়ান বলতে পারবেন। শুধু টেন্স গুলো জানলে, পরে আর্টিকেল যুক্ত করলে, প্রিপোজিশন যুক্ত করলে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ রয়েছে, নাউন প্রোনাউন, এগুলো যুক্ত করলে আপনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন, আর পিছু তাকাতে হবে না। ওকে, চলুন এই ভার্বগুলো আবারও রিপাস করছি, এই ভার্বগুলো আবারও দেখছি। কনসেন্তিরে সম্মতি দেওয়া, কনসুলতারে পরামর্শ করা, কনভিন্সিরে বুঝিয়ে রাজি করা, কুচিনারে রান্না করা, কন্তারে গণনা করা, কন্তারে গণনা করা, কৃতিকারে তিরস্কার করা, রিতারদারে দেরি করা, কনসেনিয়ারে প্রদান করা, নেগারে অস্বীকার করা, ডিপেন্ডেরে নির্ভর করা। এরপর মর্দেরে কামড় দেওয়া, বল্লিরে ফুটানো, প্রেস্তারে দাঁড় দাঁড় করা, রম্পেরে ভাঙা, ব্রুচারে পুরানো, ক্যালকুলারে গণনা করা। মিউটে থাকেন। পুরারে যত্ন নেওয়া, ট্রান্সপোর্টারে বহন করা, কাত্তুরারে ধরা, সেলেব্রারে উদযাপন করা। সেলিয়েরে বাছাই করা, রিকেদেরে দাবি করা, কম্মেত্তেরে সম্পূর্ণ করা, কম্যুনিকারে যোগাযোগ করা, পারাগনারে তুলনা করা, আপ্লিকারে আবেদন করা, আপ্রোভারে অনুমোদন করা, লিতিগারে তর্ক করা, অর্গানিজারে ব্যবস্থা করা, আত্রারে আকর্ষণ করা, আত্রারে আকর্ষণ করা। এরপর কমপ্লেটারে শেষ করা, কনফার্মারে নিশ্চিত করা, এলোমুজিনারে ভিক্ষা করা, অনুরোধ করা, কম্পোর্টারে আচরণ করা, স্কম্মেত্তেরে বাজি ধরা, লেগারে বাদাই করা, কনসিডারারে বিবেচনা করা, রিপোর্টারে প্রতিবেদন দেওয়া বা করা, তেচিদেরে সিদ্ধান্ত নেওয়া, অফরিরে অফার করা, অফরিরে হচ্ছে অফার করা। এরপর আকুইজিরে অর্জন করা, আদাতারে মানিয়ে নেওয়া, আম্মিরারে প্রশংসা করা, আম্মেতেরে ভর্তি করা, কনসিলিয়ারে উপদেশ দেওয়া, আন্নুনচারে ঘোষণা দেওয়া, স্কুজারে ক্ষমা চাওয়া, সার্ভিরে পরিবেশন করা, পেরমেত্তেরে অনুমতি দেওয়া, কস্ট্রুইরে নির্মাণ করা বা তৈরি করা। ওকে, এই ছিল গুরুত্বপূর্ণ 50টি ভার্ব, যে ভার্বগুলো আপনারা না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। অতএব এই ভার্বগুলো আপনাদেরকে মাস্ট বি জানতে হবে। ওকে, আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ 50টি ভার্ব শিখে নেবেন। ওকে, থ্রুলি ভাবে শিখে নেবেন, শিখে এরপরে ইতিপূর্বে যে টেন্সের কাজগুলো করেছেন ওই টেন্স গুলো দিয়ে একটু প্র্যাকটিস করবেন, তাহলে এক কাজে দুই কাজ হয়ে গেল। ওই টেন্স গুলো কিন্তু সবারই প্র্যাকটিস করতে হবে, একটু রিভিশন দিতে হবে। হ্যাঁ, রিপাসারে করতে হবে, নতুবা ভুলে যাবেন, ফর্মুলা ভুলে যাবেন, নতুবা হচ্ছে স্ট্রাকচার ভুলে যাবেন। অতএব কি করতে হবে, একটু রিপাসারে করতে হবে, একটু দেখতে হবে। তো এই ভার্বগুলো আগে শিখে নেবেন, শিখে পরে হচ্ছে ওই টেন্স গুলো দিয়ে একটু রিপাসারে করে নেবেন, ওই টেন্স গুলো দিয়ে একটু কি প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনাদের বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ইতিপূর্বে যে টেন্স গুলো দেখেছি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আগামী ক্লাসে হচ্ছে নতুন একটা টেন্স দেখবো, ইনশাআল্লাহ নতুন একটা টেন্স দেখবো। দেখবেন যে ওই টেন্সটা দেখলে আপনাদের ল্যাঙ্গুয়েজের যে বাক্য ভান্ডার আরো পরিপুক্ত হবে, আরো বড় হবে। ঠিক আছে, নতুন একটা যদি ফার্স্ট টেন্সের একটা টেন্স দেখি তাহলে আপনারা সব দিক থেকে কথা বলতে পারবেন, অতীতকালে বলতে পারবেন, ফিউচারে বলতে পারবেন, প্রেজেন্টে বলতে পারবেন। ওকে, এভাবে আমরা যদি কিছু টেন্স দেখে ফেলি, 8-10টা টেন্স দেখার পরে দেখবেন আপনারা থ্রুলি কথা বলছেন। ওকে, তো
লেগে থাকতে হবে। হ্যাঁ, লেগে থাকতে হবে, হতাশ হওয়া যাবে না। একটা জিনিস ভুলে যেতে পারেন, এটা স্বাভাবিক বিষয়, নতুন একটা বিষয়, নতুন একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, শিখবেন বলবেন, শিখবেন বলবেন, এটাই স্বাভাবিক। তো যদি বারবার প্র্যাকটিস করেন, বারবার রিভিশন দেন, তাহলে আর ভুলার সম্ভাবনাটা একদম কমে যাবে। ওকে, ভুলার সম্ভাবনাটা একদম থাকবে না। ওকে, তো ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। আর এই ভার্ব গুলো ভালো করে শিখে নেবেন, একদম ঠুটস্থ করে নেবেন, শুধু মুখস্থ করলে হবে না, ঠুটস্থ করে নেবেন। আর আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। ওকে, যাতে করে সবার কাছে পৌঁছায়। হ্যাঁ, যাতে করে সবাই অন্তত পক্ষে কয়েকটা ভার্ব শিখতে পারে, যে ভার্ব গুলো আমাদের সারা জীবনই কাজে লাগবে, যতদিন ইতালিতে থাকবো এতদিন কাজে লাগবে। অতএব এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।